বিজ্ঞান ও গণিতের মজা স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের আমার যে বিষয়টি হচ্ছে 4 ক্রমের বর্গ ম্যাজিক। আমার আজকে দ্বিতীয় পাঠ। তো 4 ক্রমের বর্গ ম্যাজিক করতে হলে আমাদের আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে বর্গ ম্যাজিক সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো বর্গ ম্যাজিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদেরকে প্রথম পাঠে দেখানো হয়েছে। তো শুধুমাত্র আমি এখন দেখাবো যে ম্যাজিক সংখ্যাটি কত 4 ক্রমের। তোমরা দেখো আমরা হচ্ছে n স্কোয়ার প্লাস 1/2 এই সূত্র দ্বারা আমরা হচ্ছে 4 ক্রমের বর্গ ম্যাজিক সংখ্যাটি বের করেছি কত 34। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমরা 4 ক্রমের বর্গ ম্যাজিক নিয়ে কাজ করবে। তো দেখো পাশাপাশি দুইটা চিত্র অঙ্কন করা হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য, কিন্তু একখান চিত্র হলে যথেষ্ট, কিন্তু তোমরা যাতে সহজে বুঝতে পারো সেজন্য পাশাপাশি দুই চিত্র ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রথম চিত্রে 1 থেকে 16 পর্যন্ত লিখি। 2 3 4 10 11 12 13 14 15 16। আমার প্রথম চিত্রে সংখ্যাগুলো লেখা কমপ্লিট। এবার যে কাজটি তোমাকে করতে হবে তা হচ্ছে তোমাকে 1-এর স্থানে 16কে নিয়ে আসতে হবে এবং 16 স্থানে 1 নিয়ে আসতে হবে। আর 13-র স্থানে 4কে নিয়ে আসতে হবে এবং 4-এর স্থানে 13কে নিয়ে আসতে হবে। অর্থাৎ তাদেরকে স্থান পরিবর্তন করতে হবে, দুই কানির স্থান পরিবর্তন করতে হবে। আরেকটি যে কাজ করতে হবে, তোমাকে ঠিক মিডিল বরাবর তার কানি বরাবর তারা বৃদ্ধি পাবে, অর্থাৎ কানি বরাবর তাদেরকে পরিবর্তন করতে হবে ঠিক মিডিলে। দেখো 10 যাবে 7-এর কাছে, 7 যাবে 10-এর কাছে, আর 6 যাবে 11-র কাছে এবং 11 যাবে 6-এর কাছে। তো চলো বন্ধুরা আমরা শুরু করি পরিবর্তন করাটি। তো দেখো আমি বলেছি যে 1-এর কাছে 16 আনতে হবে। তো দেখো আমরা 1-এর কাছে 16 লিখছি, আর 16-র কাছে নিতে হবে 1, যথারীতি কথা। প্রথমত সেই দ্বিতীয় কথা বলেছি যে 13-র কাছে 4 নিয়ে আসতে হবে। তো 13-র কাছে 4 নিয়ে আসি এবং 4-এর কাছে আমাকে 13 নিয়ে আসতে হবে, দ্বিতীয় কথা বলেছি। আর তৃতীয় কথা বলেছি যে 10-এর কাছে নিয়ে আসতে হবে 7 এবং 10-এর কাছে নিয়ে আসতে হবে 7, 10-এর কাছে 7 নিয়ে আসি এবং 7-এর কাছে 10 নিয়ে যাই। আর 11-র কাছে আনতে হবে 6, 6 আনলাম এবং 11কে 6-এর কাছ স্থলে বসাতে হবে। তো বন্ধু বাদ বাকি সংখ্যাগুলো এবার আমরা বসিয়ে দিলে 4 ক্রমের বর্গ ম্যাজিক হয়ে যাবে। তো আমরা বাদ বাকি সংখ্যাগুলো বসাই। 2 3 5 8 9 12 13 14 15 কমপ্লিট। এবার তুমি যেভাবে যোগ করো না কেন দেখবে যোগফল কি অলওয়েজ সবসময় কি 34 হচ্ছে। বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্টস করবে। আরেকটি যে কথা বিশেষ কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তো আমার এই চ্যানেলে বিশেষ করে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত এবং বিজ্ঞান বইয়ের সমস্ত টিউটোরিয়ালগুলো তুলে ধরা হবে। তো তোমরা যদি লাইক এবং শেয়ার কমেন্টস করো তাহলে আমি অনুপ্রাণিত পাবো এবং তোমাদের ক্লাসগুলোকে আমি তৈরি করতে পারবো ভালোভাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, খোদা হাফেজ।